হাই, কি অবস্থা সবার? আমি আমার আগের ভিডিওতেই বলছিলাম যে এই গানটা মানে লাগে উড়া ধুরা, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, এই গানটা একটা রিয়াকশন ভিডিও ডিজার্ভ করে। কি করে না? অবশ্যই করে। কত হাবিজাবি গান রিয়াকশন করে ফেলি, আর এই গানটা আমি শুধু রিভিউ করে ছেড়ে দেবো, ব্যাপারটা কেমন হয়ে যায় না? তা আমি আসলে থাকতে পারতেছিলাম না, যে বারবার মনে হচ্ছিল যে এটা রিয়াকশন করা উচিত, এটা রিয়াকশন করা উচিত। আরে ভাই, রিয়াকশন করবো না কেন? বারবার দেখতেছি তো, একবার দেখা তো হয় নাই। বললাম না ওই ভিডিওতেই তো বললাম যে আমার একবার দেখে পোষাবে না, তো পোষায় নাই, বারবার দেখতেছি, তো ভাবলাম যে একবার রিয়াকশনটাও করে দেই। আরেকটা খুব দারুণ ব্যাপার যেটা দেখলাম, যে শাকিব খান আসলে গ্লোবালি পরিচিতি লাভ করতেছে তুফান সিনেমার মুক্তির আগেই। এই যে তুফানের বিভিন্ন কন্টেন্টগুলো তুফানি কায়দায় আসতেছে না, বিশ্বের বিভিন্ন ইউটিউবাররা যারা আসলে বাংলা ভাষাভাষী না, তারাও কিন্তু এই কন্টেন্টগুলো রিভিউ করতেছে, রিয়াকশন দিচ্ছে। তো ব্যাপারটা কিন্তু আসলেই অন্যরকম। যারা আসলে শাকিব খানকে পছন্দ করে না, তাদের একটা কথা বলে তারপর ভিডিওটা শুরু করি। দেখো বন্ধুরা, শাকিব খানের জন্যই কিন্তু বাংলাদেশও যে ভালো সিনেমা নির্মাণ করছে, বাংলাদেশের যে একটা সিনেমা নিয়ে এই যে কথা হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু সম্ভব হয়েছে। শাকিব খানের জায়গায় অন্য যে কোনো হিরো থাকলে এটা নিয়ে এত বেশি বাস ক্রিয়েট হইতো না। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আগে গানটা দেখে নেই। জোশ, ঠিক আছে। মানে এর আগেও তো আমি দেখছি গানটা, ঠিক আছে, তারপরেও যতবার দেখতেছি মনে হচ্ছে যে নতুনত্ব খুঁজে পাচ্ছি প্রত্যেকটা বাড়ি। আমার কাছে কিন্তু বোরিং লাগতেছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্যামেরাটা যেভাবে ওয়ান শটে নিছে না, এইটা কিন্তু ভাই, এটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসেই নাই। আমাদের বাংলা সিনেমার কোনো গানের শ্যুটে এই ধরনের ক্যামেরা কিন্তু আজ অবধি ইউজ করা হয় নাই। সিনেবট ক্যামেরা ইউজ করা হয়েছে এখানে, সিনেবট, যেটা দিয়ে জওয়ানের শ্যুট হয়েছিল। যাই হোক, এই পোর্শনটাও জোশ ভাইরে ভাই। যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গায় যখন এই গানটা বাজবে, মানুষের মন অজান্তেই কিন্তু এই গানের হুক লাইনগুলো গেয়ে উঠবে, ঠিক আছে। এই যে একটা তাল, এই তালে তালে কিন্তু মনটা বন্ধুরা বুঝতে পারছো, কোনোভাবে প্রেমে ধরা পড়া যাবে না। প্রেমে ধরা পড়লে পরে মন ভেঙে গুড়া গুড়া করে দিবে শাকিব খানের। হইতে পারে এটা গল্পের সাথে রিলেটেড হইতে না পারে, বাট সিরিয়াসলি আমার যেটা মনে হয়, মিমি চক্রবর্তীর শাকিব খানের একটা চরম করা হিট দিবে সিনেমার মধ্যে। দেখা রায়হান রাফি কাট ভাইরে ভাই। বন্ধুরা বিশ্বাস করো, আমি হ্যাভি এনজয় করতেছি যতবার এই গানটা আমি শুনতেছি।
এখন অনেকে হয়তো ভাবতে পারে যে ইন ডিটেইলে কেন বলতেছি না, মানে যখন রায়হান রাফি আসতেছে, যখন প্রীতম হাসান প্রথমবারের মতো আসলো, আমি আমার রিভিউ ভিডিওতে ইন ডিটেইলে সব আলোচনা করার চেষ্টা করেছি স্বল্প সময়ে। এই ভিডিওটাতে আসলে একটু এনজয় করার জন্য আসলাম, তোমাদের সাথে একটু এনজয়, একটু গানটা আরেকবার শোনা। আমি তো একা একা বারবার শুনতেছি, বাট ভাবলাম যে এত মানুষ রিয়াকশন দিচ্ছে, আর আমি যেখানে গানের রিয়াকশন করে থাকি, আমার চ্যানেলের নামই যেখানে রিয়াকশন রিফাত, সেখানে এই গানটা রিয়াকশন না দিয়ে ছেড়ে দিব না, এটা হইতে পারে না। আমি গানটা রিয়াকশন করব, তো এটা খুব একটা কঠিন ব্যাপার ছিল না আমার জন্য। গানটা যতবার শুনতেছি ততবার মনে হচ্ছে যে নতুনত্বের একটা ফিল পাইতেছি। সবচেয়ে যে ব্যাপারটা এনজয় করতেছি যে শাকিব খানের যে ডান্স রে ভাই, ওরে ডান্স! এর আগে জাস্ট 16 আনা গানটার মধ্যে এরকম ডান্স দেখছিলাম, তারপর আবার এই সিনেমায় এসে দেখলাম। অনেকে বলে শাকিব খান নাকি নাচতে পারে না, নাকি মানে তাদেরকে আমি বলতে চাই ভাই, চোখের মধ্যে কি মানে ওই যে কালো কাপড় পইরা হচ্ছে চোখ মুখ ঢাইকা ঘুরো নাকি? এই দেখো শাকিব খান নাচতে পারে নাকি নাচতে পারে না। বাংলাদেশের ইতিহাসে একমাত্র শাকিব খানই এত ভালো ডান্স পারে। আমাদের বাংলাদেশের ইতিহাসের যতগুলো নায়ক আছে তাদের মধ্যে আমার জানা মতে, আমি তো বাংলা সিনেমার একজন অন্যরকম মানে ভক্ত দর্শক বলা যেতে পারে, তো সেই জায়গা থেকে আমি তো দেখলাম না শাকিব খানের মতন ডান্স অন্য কোনো হিরোকে কখনো কোনো সিনেমায় করতে। নতুন নতুন যারা আসে তাদের মধ্যে তো কেমন জানি কিছু কিছু জায়গায় একবার ফ্যাকাশে মার্কা একটা ভাব থাকে। শাকিব খান ব্যাপারটাকে পুরো জমায় দিতে পারে। আর ভাই শাকিব খানের কি লুক রে ভাই, কি লুক! এই লুকটা নিয়ে একটা আলাদা স্পেসিফিক ভিডিও ক্রিয়েট করা সম্ভব। কেন বলতেছি, অনেকে কিন্তু দেখলাম রিয়াকশনের মধ্যে বলতেছে এইটা শাকিব খান না, মানে এটা তারা ওভার অ্যাক্সেস বলে ফেলতেছে। না, ব্যাপারটা এরকম না। ওরা বুঝাতে চাচ্ছে যে এইটা নিশ্চয়ই ভিএফএক্সের কারসাজি হইতে পারে। আমি যেটা জানি, যতদূর জানি আমি, যে এটা কোনো ভিএফএক্সের কারসাজি কিছু না, এটা শাকিব খানই। শাকিব খান একমাত্র নায়ক বাংলাদেশের যে কিনা তার হেয়ার স্টাইল পরিবর্তন করলেই তাকে একটা অন্যরকম লুকে দেখা যেতে পারে। আর সে যদি কোনো মতে তার যে এই যে ফিজিক এটাকে একটু কন্ট্রোলে আনতে পারে, মানে যে স্বাস্থ্য বেড়ে যাওয়া এই ব্যাপারটা যদি আটকাতে পারে, সে যদি একটু স্লিম হতে পারে, তাহলে তাকে আউটস্ট্যান্ডিং একটা লুকে পাওয়া যায়। এটা কিন্তু সব হিরোদের ক্ষেত্রে হয় না। একটা আলাদা লুক আনতে অনেক 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 কিছু করতে হয়, প্রস্থেটিক মেকআপ টেকআপ করে একদম শেষ করে দিতে হয়। কিন্তু শাকিব খানের সিনেমেটিক একটা লুক আছে, শাকিব খানকে দিয়ে সবভাবে আসলে খুব সহজেই পরিবর্তন করাটা ডিরেক্টরদের জন্য খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, ওর মধ্যে ওই ব্যাপারটা আছে, ওর চেহারায় ওই ব্যাপারটা আসলে ন্যাচারালি আছে। তোমরা খেয়াল করে দেখবা, বাংলাদেশেরই কত বস্তা বস্তা সিনেমায় শাকিব খান যখন অভিনয় করছে, মানে না পাইরা করছে, বুঝো নাই? ব্যাপারটা হচ্ছে কি যে নাই মামার চেয়ে কানা মামা তো ভালো। সেই জায়গায় যখন বাংলাদেশে পরিচালক, মেধাবী পরিচালক ছিল না, বিভিন্ন প্রযোজক যারা একদমই অল্প টাকায় সিনেমা একদম শেষ করে দিতে চায়, হ্যাঁ, সিনেমা শুধু সিনেমা নামমাত্র সিনেমা বানিয়ে পকেটের টাকা তুলতে চায়, তারা যখন শাকিবকে ব্যবহার করতো, তখনও ওই সমস্ত সিনেমাতেও শাকিব খানের কিন্তু আলাদা আলাদা লুক সে কিন্তু সেট করতো। প্রত্যেকটা সিনেমাতে কিন্তু শাকিবকে আমরা আলাদা আলাদা লুকেই দেখতে পারতাম। তো সেই জায়গা থেকে আজকে যখন শাকিব খানের এত বিগ বাজেটের সিনেমাগুলো নির্মাণ হচ্ছে, শাকিব খানকে নিয়ে যেহেতু এত ভালো পরিকল্পনা হচ্ছে, তো এখন তো আমরা বলিউড হলিউড লেভেলের একটা আলাদা লেভেলের লুক শাকিব খানের কাছ থেকে ভাই, সেটা তো আমরা আসলে আশা করতেই পারি। আর সেটা শাকিব খান করে দেখাচ্ছে। কাজে এটা কোনো ভিএফএক্সের কারিশমা না, এটা শাকিব খানই, এটা আসলে অন্য কেউ না, বা প্রস্থেটিক মেকআপ দ্বারা করা হয় নাই, এটা আসলে শাকিব খানই। আমরা দেখেছি ওই যে হারলেনের একটা অনুষ্ঠানে, ইভেন্টে শাকিব খান কিন্তু যোগ দিয়েছিল তুফান সিনেমার শুটিং শেষ করে, এই গানটার মেবি এই গানটার শ্যুট শেষ করেই যোগ দিয়েছিল, তখন কিন্তু ঠিক এই লুকটাতেই ছিল শাকিব খান। তো সেখানেও কিন্তু শাকিব খানের দুর্দান্ত ইয়াং লাগতেছিল, ঠিক এরকমই লাগতেছিল। তো সে একদম মেকআপ ছাড়া থাকলেও তাকে দেখতে বেশ সুন্দর লাগে। আর এটা আসলে যারা তাকে সামনে থেকে দেখেছে তারাই আসলে ভালো বুঝতে পারবে, তারাই আসলে জানে। আর প্রীতম হাসানের কথা তো এক্সট্রা করে আর বলতে চাই না, তার কথা কিন্তু এর আগে আমি বলেছিলাম যে প্রীতম দুর্দান্ত করবে। অনেকেই সেখানে কমেন্ট করেছিল প্রীতম রে কেন নিছে, না ভাল লাগবে না। এখন কেমন লাগতেছে? ভাল লাগতেছে না? প্রীতম যথেষ্ট প্রতিভাবান একজন শিল্পী, একজন গায়ক, সুরকার, প্লাস সে ভালো মিউজিক ডিরেকশন দিতে পারে। একদম ইউনিক একটা পুরাতন গানকে ফিরিয়ে এনে এত সুন্দর ওয়েতে প্রেজেন্ট করা, এটা কিন্তু এত ইজি ব্যাপার না। সেখানে মৌলিকতা নিয়ে আসা, এই যে গানটা নিয়ে কপি রেলিগেশন হ্যান ত্যান কত কিছু আলাপ হয়ে গেল, কত সমালোচনার বন্যা বয়ে গেল। এখন কোথায় তারা? এখন তারাই আবার এই গানটাকে নিয়ে এরকম রিভিউ করতেছে, রিয়াকশন দিতেছে, তারা বলতেছে ওয়াও ওয়াও ওয়াও। তো এটা আসলে একজন প্রতিভাবান শিল্পী না থাকলে এটা সম্ভব হতো না। প্রীতম জাস্ট ফাটাইয়া দিছে। মিমি চক্রবর্তীও এখানে দুর্দান্ত ডান্স করছে, আর শাকিব খানের সাথে প্রথমবারের মতো মিমি চক্রবর্তী যথেষ্ট ভালো করেছে। অনেকের ভিডিওতে দেখলাম বলতেছে যে মিমি চক্রবর্তীকে না আহামরি লাগতেছে না। ব্যাপারটা দেখুন,
আহামরি আপনি মানে আসলে একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করা যাবে না। তার ফেস আলাদা, তার অ্যাটিটিউড আলাদা, আরেকটা আইটেম গার্ল যেমন নুসরাত ফারিয়ার সেটা আলাদা, ঠিক আছে। শুভশ্রী থাকলে সেখানে আরেকটু অন্যরকম হতো। আমি বলবো যে মিমি চক্রবর্তীর জায়গা থেকে আমি মিমি চক্রবর্তী হিসেবে এতটা এক্সপেক্ট করিই নাই যতটা আসলে পাইলাম এই গানে। সে যথেষ্ট ভালো করছে, দুর্দান্ত ডান্স করছে, যদিও আলাদা করে এক্সট্রা করে একটা যে ডান্স স্টেপ সেটা নাই, মানে মিমি চক্রবর্তী আর শাকিব খান দুজন কিন্তু একই ধরনের ডান্স করে গেছে, কিন্তু ব্যাপারটা খুবই 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 আমার কাছে এনজয় করার মতো ছিল। এই গান অনুযায়ী কিন্তু এই ডান্সটা দুর্দান্ত। আপনি চিন্তা করেন এত কম সময়ে, খুব একটা সময় কিন্তু তারা আসলে নেয় নাই। আমরা ভেবেছিলাম যে তুফান সিনেমার শুটিং হয়তো অনেক লেট হয়ে যাবে, পরে হয়তো শোনা যাবে যে এই সিনেমা আসলে এডিটিং করতে করতে লেট হয়ে যাবে, এই জন্য হচ্ছে সিনেমা মুক্তিই দেবো না, এরকম কথা হয়তো শোনা যাবে। কুরবানি ঈদে হয়তো নাও আসতে পারে, গুঞ্জনও তো আসলে শোনা গিয়েছিল। তো সেই জায়গা থেকে তার কত অল্প সময়ে শুটিং কমপ্লিট করে কন্টেন্ট পাবলিশ করা শুরু করে দিয়েছে। তো বোঝেন এত অল্প সময়ের মধ্যে এই যে এত সুন্দর একটা গান আমরা উপহার পেয়েছি, ভাই আর কত চাই? পাবলিক 200 টাকার সিনেমা দেখে যদি সব সময় এত এত এক্সপেকটেশন করে তাহলে বাংলা সিনেমার উন্নতি হবে কিভাবে? একটু তো স্যাক্রিফাইস করতে হবে বস। সামনে আরও অনেক কিছু, অনেক চমক বাকি আছে তুফান সিনেমার। তুফান সিনেমাটার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক চমক, সেগুলো দেখার জন্য অপেক্ষায় অধীর আগ্রহে থাকলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, সেখানে কমেন্ট না করে কেউ যাবেন না। রিয়াকশন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।